আমার মা এখানে রান্নাঘরটা পরিষ্কার করছে। এই দেখো কি পরিমাণে নোংরা হয়ে আছে ছাদটা, দেখো। এই ছাদটা পুরোপুরি পরিষ্কার হবে এখানটায়। এখন ঘড়িতে বাজে 10টা আর সবাইকে গুড মর্নিং জানিয়ে আরও একটি ব্লগ শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করলাম। তো সকালে দেখতেই পেলে মা উপরে কাজ করছিল আর আমি এখানে নিচে চলে এসেছি। আর এখন 10টা কেন বাজবে বলো তো, আমি সকালে অনেক মানে আমার যে কাজগুলো সেগুলো করছিলাম, তো বেলা হয়ে গেল। আর তারপরে ভাবলাম যে আজকে বিছানার চাদরটা তুলবো, এই জন্য বিছানার যে আগের যে বিছানার চাদরটা তুলে দিলাম, তুলে দিয়ে ভালো করে একটু ঝেড়ে আর একটা ধোয়া বিছানার চাদর পেতে দেবো। সামনেই আমাদের পার্বণ আসছে, মানে সব কিছু ধোয়াধুয়ি করতে হবে, A to Z, মানে যা আছে সব কিছু পরিষ্কার করতে হবে, বাড়ি ঘর তো আর সব পরিষ্কার করতে হবে। তো এই জন্য আজকে বিছানার চাদরটা ঘরটা দিয়ে আগে প্রথমে ঢুকলাম যে ঘরটা আগে পরিষ্কার করি, তারপর বাইরেটা পরিষ্কার করব। আর এই জন্য এই কদিন আগে তো ঘরটা পুরো পরিষ্কার করলাম, ডিপ ক্লিন করলাম। তো এই জন্য বিছানার চাদরটা খালি তুলে দিচ্ছি। আর কার কার এই পার্বণটা হয় বলো তো? আমাদের এখানে এই যে পূর্ণিমা দেখে হয়, তো এই সামনের পূর্ণিমাতে সবাইরাই করবে, তো আমরাও করব। আর এই জন্য সব পরিষ্কার করতে হবে। এই আগের দিনে পুরো সব ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করতে হয়, তো সেটাকে তারপরে ভালো ঠাকুরের রান্না করতে হয়, হাঁড়িতে রান্না করে ঠাকুরকে দিতে হয়। তো তারপরে দিন শাক রাখা হয়, তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো ওই জন্য আরও সব পরিষ্কার আরও তাড়াতাড়ি করা হচ্ছে। আর মা ওই জন্য ওপরটাও পরিষ্কার করছে আর আমি নিচে চলে এসেছিলাম ঘর দুয়ারটা পরিষ্কার করতে। তো আজকে বিছানার চাদরটা তুলে নিলাম, তুলে নিয়ে আবার ও ঘরে চলে যাব। তো দেখো বিছানার চাদরটা আমার পাতা হয়ে গেছে। আর দেখবে বিছানার চাদরটা পাল্টালে কেমন একটা ফ্রেশ ফ্রেশ লাগে, তো আমার তো খুব ভালো লাগে। আর তারপরে চলে এসেছিলাম এই ঘরে, এই ঘরটায় বিছানার চাদরটা তো তুলে নিয়েছিলাম, তুলে আর একটা ধোয়া বিছানার চাদর পেতে নেব। আর এই কদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, আর বৃষ্টির জন্য দেখবে বালিশগুলো কীরকম একটা গন্ধ গন্ধ লাগছিল। তো আজকে ভালো রোদ তো দিয়েছে, তো ওপরে সব রোদে বালিশগুলোকে দিয়ে এসছে আর বিছানার চাদরটাও পাল্টে নিচ্ছে, ওই জন্য আরও বেশি ভালো লাগবে। আর তারপরে তো অনেকগুলো কাচারও আছে, কাচারগুলো সেগুলোকে বার করেছি, তো কাচবো। তো আজকে দেখি এইগুলো করতে করতে আমার সময় হবে না অতটা, তো আজকে আর কাচতে ভালো লাগবে না, পরের দিনকে কাচবো। আজকে শুধু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো বিছানার চাদরটা এখানে পাতাও হয়ে গেছে, এই করে বিছানার চাদরটা পেতে ভালোও লাগছে। তারপরে আলমারিটা একটু পরিষ্কার করে নেব। আমি খুব লক্ষ্য করেছি যে কয়েকদিন মানে পরপর পরিষ্কার করা হয়, কিন্তু কয়েকদিন পরপরই এই কেন ধুলো জমে যায় বুঝতে পারি না। এই কদিন আগেই পরিষ্কার করলাম, তোমরা দেখতেই পেলে। তো দেখো আবার ধুলো পড়ে গেছে, তো এইগুলোকে পরিষ্কার করছি। আর এখানে অনেক মানে ধুলোটা পড়ছে। আর তারপরে আয়নাটা মুছে নেবো, আয়নাটা প্রতিদিন মোছা হয়। জানো তো বন্ধুরা, হিংসা করে কখনো অন্যের ক্ষতি করা যায় না, কিন্তু যখন তুমি হিংসা করে অন্যের ক্ষতি করতে যাবে দেখবে তোমার নিজেরই ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য মানে কেন কথাটা বললাম তোমাদেরকে অবশ্যই বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো এদিকে আমার কাজ হয়ে গেছে। আর আমি এখানে তো নিজের কাজগুলো করে নিচ্ছি, আর মা ওখানে উপরে দেখতেই পেলে তখন ভাত বসিয়ে দিয়েছে, আর তারপরে রান্নাটাও উপরেই করে নেবে। আর আমি এখানে নিজের সব কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে আমাদের সবজিও কাটা হয়ে গেছে,
তো সেগুলোকে রেখে দেবো। আর এই কাঁঠালের দানার বিভিন্ন ধরনের রেসিপি করতে কিন্তু আমার খুব ভালো লাগে। আগের দিনে 2-3 বার তো 3 রকমের রান্নার রেসিপি ট্রাই করেছিলাম, কিন্তু খুব ভালো হয়েছিল আর সবাইকে দিয়েছিলাম, তো খুব ভালো লেগেছিলো বললো খেতে। তো আজকে দেখি, আমি কিন্তু কাঁঠালের দানার ভর্তা কোনোদিনও খাইনি, এবার আমার দেখি একদিন বানাবো যে কাঁঠালের দানার ভর্তা কেমন খেতে হয়। তো ওই জন্যই কাঁঠালের দানাগুলোকে রেখে দিয়েছিলাম। কাঁঠালের দানাগুলো বেশ ভালোই লাগে। আর এবছরে অনেকই বেশিরভাগ কাঁঠাল খাওয়া হয়েছে। কাঁঠাল বেশি খাজা খাজা কাঁঠাল থাকলেই বেশি ভালো লাগে। আর এই যারা কলা গলা থাকে না, ওই কাঁঠালগুলোকে খেতে অতটাও ভালো লাগে না। এই জন্য সব গুছিয়ে রাখছি। আর কাকিমারা তো খায় না, আর আমি আর কাঁঠাল দানাটা খেতে খুব ভালো লাগে। কাঁঠাল দানা বেশিরভাগ দেখবে ভাজাটাই আমার বেশি ভালো লাগে, একটু হালকা চিনি দিয়ে ভাজলে আরও বেশি টেস্ট লাগে। তো ওই জন্য কাঁঠাল দানাগুলোকে ভালো করে বসে বললাম, ওই অনেকক্ষণ ধরে ছাড়াতে হচ্ছিলো, তো ওরকম উবু হয়ে বসতে আর ভালো লাগছিলো না, ওই জন্য ভালো করে বসে পড়েছি। ভালো করে বসে কাঁঠাল দানাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর তারপরে এখানটা গুছিয়ে নেব। আর তারপর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। আর এখানে দেখতে পাচ্ছ বাজিগুলো আছে, এগুলোকে বলে বাজির খোল। তো মা এগুলোকে করে, তো ওইগুলোকে আমি গুছিয়ে রাখলাম, আর আমার কাজগুলোকে ওদিকে সরিয়ে রাখলাম। দেখবে মানুষের সবসময় পরিশ্রম করতেই হবে, তো পরিশ্রম করলে একদিন না একদিন তুমি ফল পাবেই। অনেক মানুষের অনেক কথা শুনেছি আমি, আর আজও শুনি, যে মানুষের টাকা পয়সা থাকলেই যা হয়, মানে একটু বেশি তারা অন্য ভাব নিয়ে চলে। তো আমাদের তো কিছু নেই, এজন্য ভাবি যে যতটুকু কাজ করতে পারি সেতটুকুই আমার লাভ। তো কারোর কথায় তো থাকতেও চাই না, আর থাকবও না। তো দেখো এদিকে আমার কাজ করে নিচ্ছি, আর আমি নিজে বিশ্বাস করি যদি আমি ভালোভাবে পরিশ্রম করি তো আমি একদিন পরিশ্রমের ফল পাবই। আর তারপর তো চলে গিয়েছিলাম স্নান করতে। আর স্নান করে আজকে ভাবলাম শ্যাম্পু করবো। আর আমার 2 দিন পর পর এত চুলে জট ধরে, তো কি বলবো। আর খুব আমার মাথায় এত খুশকি হয়, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে খুশকি হয়। তো ওই জন্য 2 দিন পর পরই শ্যাম্পু করতে হয়। শ্যাম্পু করে এই যে সিরামটাই লাগাচ্ছি, সিরামটা ব্যবহার করলে এই 2 দিন চুলটা ভালো থাকবে, আবার যাকে তাই সেরকম হয়ে যায়। তো প্রচণ্ড পরিমাণে জটও হয়। আর চুল এখন তো ভালো লাগবে, এখন 2 দিন খুব ভালো, মানে সিরামটা যতদিন চুলে থাকবে মনে হয় ততদিনই ভালো, আর তারপরে আবার যাকে তাই চুলটা হয়ে যায়। তো কি করব, মাঝে মাঝে আমি খুঁজেও পাই না। তো দেখো তারপরে ভাত খেয়ে নেবো। আর ওদিকে মা রান্না করা হয়ে গেছিলো, মা বলছিল আয় খেতে আয়। তো আমি বলছি যাচ্ছি, তুমি ততক্ষণ ভাতটা বাড়ো, আমি যাচ্ছি। আর থেকে চুলটা আঁচ নিচে, আর কি পরিমাণ জ্বর দেখতে পাচ্ছ। এটা করলা ভাজা, এটা ডিমের ঝাল, আর ওখানে আছে শাক ভাজা আর বাঁধাকপির তরকারি। তোমাদেরকে তো বললাম যে খুব রোদ্দুর দিয়েছে। আবার দেখো বিকেল, মানে এখন কটা বাজে, 3:30 মতন বাজবে, আর এখন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে, ওই জন্য ছাদে চলে এসেছি একটু বৃষ্টি দেখতে। আর এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। আর সকালবেলা মুড়ি খাচ্ছিলাম, আর মুড়ি আজকে আলু সিদ্ধ করেছিলাম, আর আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি আর শসা কুচি এটা দিয়ে খেয়ে নেবো। আর
তো চানাচুর আছে, এটা দিয়ে খুব ভালো লাগবে খেতে। আর আগের দিনে কত, আর এদিকে দেখো কাঁঠালও বেরিয়েছে, আমাদের খুব কাঁঠাল খাওয়া হয়েছে এবছরে। আর তারপরে আগের দিনে কত জামা কাপড় বেরিয়েছিল দেখতেই পেলে, বিছানা চাদর, সেগুলো তো কাচা হয় না, এই জন্য সকাল নয় এখন অনেকটাই ভালোই বেলা হয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, আর কেচে দেওয়ার পর আর তখন বলছিলাম না হিংসা করে কখনো পরের ক্ষতি করা যায় না। তো আজকে একটা কার্টুন দেখছিলাম বন্ধুরা, সেখানে একটা খাঁটি দুধওয়ালা বিক্রি করছে, সেখানে দুধ বিক্রি করছে, তার তো খুব ভালো বিক্রি হচ্ছে। আর একজনের মানে জল মেশানো দুধ বিক্রি করছে, তো ওই জন্য অতটাও বিক্রি হয়নি। আর সে কী করেছে, রাগের বশত হিংসা করে তার দুধেতে একদিন আরশোলা আর একদিন মরা ইঁদুর এভাবে ছেড়ে দিয়েছে, এই জন্য তার তো লস হচ্ছিল, ক্ষতি হচ্ছিল। আর তারপর যে জল মেশানো দুধ ব্যবহার করে সেই ব্যক্তি যখন তার বাড়িতে যায়, তো তখন তার বাচ্চাটা খুব অসুস্থ হয়ে যায়, তো তার স্ত্রী খুব কান্নাকান্নি করে। তো তখন দেখে যে তখন তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, বললো আমি তো ছেলেকে দুধ খেতে দিয়েছিলাম, কিন্তু কেন এরকম হলো। তারপর সেই দুধটাই গিয়ে দেখে যে একটা মরা ইঁদুর আর আরশোলা পড়ে আছে। তখন সে তার নিজের ভুল বুঝতে পারে, সে বুঝতে পারে যে সে যখন কারোর ক্ষতি করছে ভগবান তারই ক্ষতি করছে। তো এই জন্যই বলে কারোর ক্ষতি করা বা হিংসা করা একদম মোটেই ভালো নয়। তখন নিজেই ফল পেয়েছে। আর তারপরে সে যখন যে ক্ষীর মেশানো ভালো দুধ বিক্রি করে তার কাছে গিয়ে ক্ষমা চায়। তো এটা থেকেই আমরা শিক্ষা পেলাম কি কারোর হিংসা করা কারোর উচিত নয় বা ভালো নয়। তো আমার ভিডিওটা আজকে এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।